বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তুমি জ্যোৎস্না হে থা দিয়াছিলে কথা, তোমারে না দেখলে পরে মনে লাগে ব্যথা। চলো 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 বন্ধু ঘরে ফিরে যাই। আর জানি না আমি দেখো আমি কী করছি, এটা তোমরা বুঝতে পারছো আমি কী বানাচ্ছি। তো সব দিন তো এটা ওটা সেটা বানাই, এটা ভালো মাছ দিয়ে একটু স্যুপ বানাই, সেই জন্যই স্যুপ বানাচ্ছি। তো চিকেন স্যুপ, এগ চিকেন স্যুপ। তো এই স্যুপ বানাতে বানাতে চিন্তা করছিলাম তখন যে আজকে কী বলবো, কী কন্টেন্ট দেবো। চিন্তা করে থাকি আবার যখন দিতে যাই তখন সব যাই ভুলে, মাথার কাজ করে না। এত কাজের মধ্যে মাথা সত্যিই ভুলে যাই গো আমি। চিন্তা করলাম তারপরে আর কিছুই মনে পড়ে না। যেমন রান্নাঘর থেকে কিছু চিন্তা করে আসলাম, ফ্রিজ থেকে নেবো, ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছি, মনে পড়ে না। জানি না এখন বয়স হচ্ছে তো সেই কারণে হয়তো এরকম হচ্ছে, স্মৃতিশক্তি কমে যাচ্ছে। আর তারপরে তো সংসারের চাপ আছে, মেয়ের পেছনে চিল্লামিল্লি করতে হয় সারাক্ষণ। তারপরে এদিক ওদিক সব সামলে উঠলে আর মাথা ঠিক থাকে, সেটাই কথা। এই স্যুপটা না খেতে খুব সুন্দর হয়েছে, কি বলবো তোমাদের, দোকানের স্যুপ তো হার মানিয়ে দিয়েছে, দারুণ হয়েছে। আমি সব দিয়েছি জানো তো, ওটা না ওই যে পেঁয়াজ পাতা, ছোটো ছোটো পেঁয়াজ পাতা, বিনস, গাজর, বাঁধাকপি, কর্ন সব কিছু দিয়ে একদম বাটার দিয়ে তো করেছি, দেখতে পেয়েছে। শুক্তো বাটার দিয়ে না করলে ভালোই লাগে না। আর এই যে ডিমের ব্যাপারটা দেখো, ডিমটাকে কিছুতেই তুলতে পারছি না, ভয় পাচ্ছি যদি ফেটে যায়, 2-3 বার করে পড়ে যাচ্ছে। আর এই ক্যামেরাটা কে ধরেছে বুঝতে পারছে, আমি ধরিনি, আমার মেয়ে এই দিক দিয়ে ওই দিক দিয়ে কাজ করে ধরতে গিয়ে এরকম ছোটো হয়ে গেছে। যাই হোক, এই ডিমটা তুলতে না আমার অনেকটা টাইম লেগেছে। একটাই ভয় পাচ্ছিলাম কুসুমটা না ফেটে যায়, তাহলে আমাকে আবার ডিম বের করে আবার সেটা করতে হবে। যাই হোক, এটা দিলাম কর্নফ্লাওয়ারের গোলাটা দিলাম, এটা দিয়ে যখন ফুটে উঠবে তারপরেই দেখো ডিমের এটা দিলাম ব্যাটারটা, মানে সাদাটা দিলাম ডিমের কুসুম বাদ দিয়ে। এবার এটা ভালো করে ফুটবে, ফোটার পরে এবার দেবো একটু গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে দেবো হচ্ছে, দেখো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে একটু জাল হয়ে যাবে, একদম লাস্টে দেবো একটু ধনেপাতা কুচি। ব্যাস, আমার স্যুপ টোটালি রেডি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে স্যুপটা। কে কে ভালোবাসো বলো স্যুপটা, এই স্যুপ খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও।